কেন ভালো না লাগার কি আছে বলো তো? এটা তো কেউ জেনে শুনে করেনি। তুমি তো নিজের চোখে দেখলে কি ঘটলো। আমি এই বাড়িতে পা রাখা মাত্রই একটা অঘটন, মানে আলতার থালাটা উল্টে গেল। আরে আমি তো বললাম এটা কেউ জেনে শুনে করেনি। ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। এক্স্যাক্টলি দিদি, এসব কি বলছিস তুই? দাদা তো ঠিকই বলেছে, ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। আর তুই কবে থেকে এসব অঘটন অমঙ্গল মঙ্গল বিশ্বাস করা শুরু করলি? বিষয়টা অমঙ্গল মঙ্গলের কথা নয়। আমি আমি এই বাড়িতে পা রাখতেই অ্যাক্সিডেন্ট হতে হলো, আলতার থালা উল্টে গেল। আনন্দি, এত ওভারথিংক করার কিচ্ছু নেই, এটা একটা সাধারণ অ্যাক্সিডেন্ট। এক্স্যাক্টলি। কি রে, তুই আবার ওখানে চুপচাপ দাঁড়িয়েছিস কেন? সরি আনন্দি, মানে আই এম রিয়েলি সরি। আপনি কেন সরি বলছেন? আমি তো বলবো, মানে আমি তো পাকামি মেরে অনুভবকে বললাম ওই পাত্রটায় পা রাখতে, তারপরেই রিয়েলি সরি। ইমা, আপনি কেন সরি বলছেন? আপনি তো কিছু করেননি, আপনি সরি বলবেন না। দেখ, একটা বাচ্চা মেয়ে বোঝে তোর কোনো দোষ ছিল না। হ্যাঁ, আপনি না এটা নিয়ে এত ভাববেন না প্লিজ। দেখেছিস এতক্ষণে মুখ গোমরা ছিল। আরে আনন্দি, আমাদের সদ্য বিয়ে হয়েছে, চিয়ার আপ। এক্স্যাক্টলি, এবার চিয়ার আপ কর তো, দাদা একদম ঠিক বলেছে। চেঞ্জ করে নে। আর এই যে আপনি এখন এই ঘরে কি করছেন? মানে আমি আমার ঘরে থাকবো না তো কোথায় থাকবো? না, আজকে তুমি এই ঘরে থাকবে না। আজকে এটা তোমার ঘর নয়, আজকে একটা নতুন বউ আর তার বোনেদের ঘর। মানেটা কি? আজকের জন্য আমার ঘর না মানে? কারণ আছে কাল রাত্রি, আর কাল রাত্রিতে বর বউকে একসঙ্গে থাকতে নেই। তাই আপনি মানে এখান থেকে কেটে পড়ো, বেরো এখান থেকে, বেরো। এই শোনো, পারলাম না আমি এসব করতে। হ্যাঁ, এসব নিয়ম আমি মানতে পারবো না। রীতিমতো বিয়ে করে আনন্দীকে বাড়িতে নিয়ে এসেছি, এখন আমি বউকে নিয়ে ঘরে থাকবো। তোমরা এখান থেকে বেরো। হবে না, হবে না। চল। এই, তুই এখানে কি করছিস রে আজ? সবাই মিলে এক কথা বলছে তখন থেকে। হ্যাঁ, আর শেষমেশ তুমি এদের দলে নাম লেখালে। এই পিসি একদম ঠিক বলছে কিন্তু। চল চল চল, বেরিয়ে পড় এখান থেকে। যা 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 বলছি। হ্যাঁ, তাই তো, আজ তো তোর এখানে থাকার কথাই নয়। আজকে বউয়ের মুখ দেখতে নেই জানিস না? ঠিক আছে, তোমরা তোমাদের নিয়ম মেনে থাকো, আমি চললাম। এই শোন শোন শোন, আমিও যাই। এই আনন্দি, আমি গেলাম। নন্দা চল গেলাম, কাল আবার ফিরে আসবো তোমাদের আবার ডিস্টার্ব করতে। আচ্ছা, আপনি এখানে কোথায় উঠেছেন? ওই একটা সামনের হোটেলে উঠেছি। সে কি, এখানে তোমাদের বাড়ি ছিল না? হ্যাঁ, আসলে ওই মা বাবা চলে যাওয়ার পর বাড়িটা বেচে দিয়েছি। বছর 4 হলো। দেখ, আমি এসব শুনতে চাই না, আমি এসব মানবো না। তুই এখানেই থাকবি আমাদের বাড়িতে, ব্যাস। এই কি যাতা বলছিস বলতো, হয় নাকি সেটা? না না না, এটা হয় না। অনুভব একদম ঠিক কথা বলছে। আপনি যতদিন কলকাতা আছেন ততদিন আপনি এইখানেই থাকবেন। আচ্ছা আনন্দি, এটা প্র্যাকটিক্যাল কথা, এটা হয় কখনো সম্ভব? এটা প্লিজ। সেটা কি করে হয়? মানে সেটাই হবে। আনন্দি, সেটা সম্ভব। আমি কি শুধু বিয়ে উপলক্ষে এসেছি? আরো অনেকগুলো কাজ আছে, সেগুলো শেষ হতে অনেকটা সময় লাগবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, লাগবে তো লাগুক, তুমি এখানে থাকবে, বুঝলে? এরপর আর কোনো কথা নয়। ঠিক আছে, পিসির আদেশ শিরোধার্য। পিসির আদেশ কি ফেলা যায়? ওকে গাইস, থাকবো আমি এখানে। কিন্তু হ্যাঁ পিসিমণি, এই যে অনুভব, আনন্দি, আমাকে সহ্য করতে পারবে তো? ইন্দু, 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 কি হলো? দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? প্র্যাকটিস করবে না?
না স্যার, আমি আর এই একাডেমিতে প্র্যাকটিস করব না। আমি অন্য একাডেমি জয়েন করব। তাই নাকি? আর টুর্নামেন্ট সেটা কি করবে? সেটাও আমি অন্য একাডেমি থেকেই খেলবো। আর স্যার, আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনার একাডেমির প্রত্যেককে আমি হারাবো। আর আমি যে সেটা করতে পারি আপনি খুব ভালো করেই জানেন। হ্যাঁ জানি তো, খুব ভালো জানি। আর সেই জন্যই তো তুমি আর অন্য কোনো একাডেমির হয়ে খেলবে না। মানে? তোমার এই ইনোসেন্সটাই আমাকে সব থেকে বেশি অ্যাট্রাক্ট করে। আচ্ছা, আমি তোমাকে তোমার লকার রুমের ভিডিওটা কেন দেখালাম? তোমার ওই চেঞ্জিং রুমে চেঞ্জ করার একটা ভিডিও রয়েছে তো আমার কাছে, সেটা যদি আবার বাইরে বেরিয়ে পড়ে তখন। আচ্ছা ইন্দু, তোমার পিঠে বাঁদিকে মানে নিচের দিকে একটা তিল আছে না? হ্যাঁ আছে তো? তুমি হয় এই একাডেমির হয়েই খেলবে, নয়তো আর কোনো দিনই খেলবে না। চয়েস ইজ ইয়ার্স। তবে কি জানো তো, আমার কাছে কিন্তু তোমাকে আসতেই হবে। আমি যখন বলবো তখন, যেখানে বলবো সেখানে। এখন আমি কি করব? কাকে বলবো সবটা? কি করব আমি? কেন যে এরকম একটা ঘটনা ঘটলো, হয়তো কিছুই না, কিন্তু মনটা কেমন যেন কু ডাকছে। কি রে, ঘুম আসছে না তো? জেগে আছিস? অনুভব দাকে ছাড়া ঘুমের অভ্যেস চলে গেছে, তাই তো? তুই এখনো ঘুমোসনি? অবভিয়াসলি। একবার এপাশ করছিস ওপাশ করছিস, তার মধ্যে ঘুম আসে? সরি, এক্সট্রিমলি সরি। আর হবে না, তুই ঘুমিয়ে পড়। শোন না, তোকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বল না। বিক্রম ফোন করেছিল আজকে। ওর গলাটা শুনে প্রথমবার আজকে অন্যরকম লাগলো। সে পুরনো বিক্রমের ছোঁয়াটা ছিল না, জানিস? কেন, কি বললো? ক্ষমা চাইলো। বিক্রম তোর কাছে ক্ষমা চাইলো? হ্যাঁ। আর তুই ওকে ক্ষমা করে দিলি? কি করতাম বল? আমি তো ও বাড়ি ফিরে যেতে চাই। আমি তো নতুন করে আবার সবটা শুরু করতে চাই দিদি। কি মনে হয় নন্দা, ও তোর সঙ্গে মিষ্টি মিষ্টি করে কথা বললো মানে ও বদলে গেছে? জানি না, বুঝতে পারছি না, কিন্তু আমাকে তো অ্যাটলিস্ট এখন শুধু পজিটিভটার দিকেই ফোকাস করতে হবে, তাই না? নাহলে বাঁচবো কি করে? প্লিজ নন্দা, প্লিজ। আর এরকম ভাবে তুই কথা বলবি না। তোর মন যা বলে তুই তাই কর। শুধু মাথায় রাখবি তোর দিদি সব সময় তোর পাশে আছে। জানি, তাই তো বেঁচে আছি। গুড নাইট।
আশ্চর্য, দেখা করতে নেই বলে একেবারে সত্যি সত্যি দেখাই করলো না। এদিকে আমি এখানে ওয়েট করে আসি আর উনি আরামসে ঘরের মধ্যে ঘুমোচ্ছেন। না, আমি তো এটা হতে দেব না মিস আনন্দী মৈত্র। তাড়াতাড়ি ব্যালকনিতে এসো, ওয়েটিং। না হলে এসে ঘরের দরজা ধাক্কা দেবো, সবাই জেগে যাবে, ভালো হবে। আর দেখা করবে বলছি, এই লোকটা তো আমায় একটু শান্তিতে থাকতে দেবে না দেখছি। চলে যা, তোর এই নৈশ অভিসারগুলো বেশ মজার। চলে যা চলে যা, আমাদের ঘুমোতে দে। গুড নাইট। দেখেছিস জানিস, ছোটবেলার মতন কানমোলা খাবি? হুম, আনন্দী, আনন্দী তুমি এইভাবে? আমাকে ডাকা হয়েছে কেন? না, তুমি কিন্তু এইভাবে এসছো কেন? ঘুমটা দিয়ে ঘুমটা সরাও। দাঁড়াও, আমি সরিয়ে দিই। না না, খবরদার না, আজকে মুখ দেখা যাবে না, নো দেখা দেখি। বাবা, তুমি আবার কবে থেকে এসব নিয়ম মানতে শুরু করলে বলো তো? না না, সরাও। না না, খবরদার না, নিয়ম ইজ নিয়ম, নিয়ম ভাঙা যাবে না ডাক্তারবাবু। আমি আমার বউকে দেখবো তার জন্য আবার নিয়ম মানতে হবে নাকি? কি আশ্চর্য, নিয়মটা তো আমি তোমার জন্য মানছি। এত নিয়ম মানামানির কি আছে বলো তো? আমি তো মানি না এসব। তোমাকে যখন বিয়ে করেছিলাম এসব নিয়ম মেনে করেছিলাম? তখন কি এসব নিয়ম ছিল? দুধে আলতা, কাল রাত্রি। আরে বাবা, তখনকার কথা তখন, এখন তো নিয়ম মেনেই বিয়েটা হয়েছে, তাই সব রকম নিয়ম মানতে হবে। তার মানে তুমি ঘুমটা ওঠাবে না, তাই তো? বেশ, তাহলে আমি চললাম। বুঝেছি। কি বুঝলে? মুখ দেখাটাই তোমার কাছে সব, ওটা না হলে তোমার সঙ্গে আমার কোনো কথা নেই, তাই তো? ব্যাস, অমনি আমাকে টুক করে কথা শুনিয়ে দিলে তো। না, কথা তো শোনাইনি, আমি তো প্র্যাকটিক্যাল কথাই বলছি। আচ্ছা ধরো, আমি যদি তোমার থেকে দূরে কোথাও থাকি, মানে সেখানে তুমি আমাকে দেখতে পাচ্ছ না, তার মানে তুমি আমার সঙ্গে কথা বলবে না? তুমি দূরে যাবে কেন? তোমাকে দূরে যেতে দিলে তবে তো। এটা তো মানে সাপোজ। আচ্ছা ঠিক আছে, এই কথা বাদ দিলাম। ধরো তুমি তোমার কাজে, মানে ধরো কোনো কনফারেন্সে গেলে বা কোনো ক্রিটিক্যাল অপারেশন করতে তুমি শহরের বাইরে গেলে, তাহলে তখন কি করবে তুমি? দেখো, সেরকম হলে তো এখন টেকনোলজি অনেক উন্নত, ভিডিও কল করতাম। কথার উত্তর তোমার মুখে লেগেই থাকে না সব সময়? হ্যাঁ থাকে তো। বেশ মাখামাখা ভাবে প্রেমটা হচ্ছে, দেখেছিস? এই মিস্তি, তুই একটা জিনিস খেয়াল করেছিস? দিদিভাই কিন্তু মুখ দেখাচ্ছে না, ঘুমটা দিয়ে আছে। এটা ঠিক বলেছিস তো। বুদ্ধিটা দেখেছিস? দারুণ ট্যাকটিক্স বার করেছে। মানে কাল রাত্রে নিয়মও পালন করছে, এদিকে দেখাও করছে, দুটোতে মিলে। হ্যাঁ ঠিক বলেছিস। আমরা এক্ষুনি গিয়ে ধরছি। চল চল চল। আমরা কেন যাবো? আমরা তুমি একটা গবেট, চলো না। মানে এইভাবে ভয় ভয় পাচ্ছেন কেন? ভয় দেখানোর জন্যই তো এলাম। তা কি দেখা হচ্ছে, কি চলছে কি এখানে? হ্যাঁ হ্যাঁ, কিছু না। দেখেছো দুই লাভ বার্ডস কিরকম চুপি চুপি প্রেম করছে? কি রোমান্টিক না?
এ কি বসে পড়লে যে? তুমিও বসো। না থাক। আচ্ছা আনন্দী, আমাকে বিশ্বাস করো, বাবা, এতদিন পরেও এই কথাটা জিজ্ঞেস করছো? ঠিক আছে, বলবো না। আচ্ছা যদি আমি বলি যে ঘোমটাটা সরিয়ে নাও, আমি জোর করে তোমার মুখ দেখবো না, তাহলে সরাবে? সরিয়েছি। আচ্ছা একটা গান শোনাবে? সবই তো বুঝলাম, তা তোমরা এখানে ওদের দিকে তাকিয়ে আছো কেন সেটাই তো বুঝতে পারছি না। হ্যাঁ বলো 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 বলো। দিদিকে খুঁজে পাচ্ছিলাম না আমরা, হ্যাঁ টেনশন পড়ে গিয়েছিলাম। এই আমরা তো বাড়িটা চিনি না, দিদি খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি। আচ্ছা হ্যাঁ, মেজি ঠিক কথাই বলছে, আমরা খুঁজে পাচ্ছিলাম না, আর অন্য কোনো কারণ নেই, এটাই কারণ। আচ্ছা খোঁজা হয়ে গেছে তো এখন? এবারে লাইক গুড গার্লস চল এখান থেকে যাই, ওদেরকে ডিস্টার্ব করা উচিত হবে। ওকে কেন আমরা এখান থেকে যাবো কেন? উই আর ফাইন। একটা সুন্দর রোমান্টিক মোমেন্ট তৈরি হচ্ছে, সেখানে আমরা কাবাব মে হাড্ডি হতে পারি না? চল লেটস গো, চলো চলো যাই। একটু থাকি না আমরা, কি হবে? নাথিং ডুইং, একটাও কথা না। চলো চল বলছি। না মানে জানো আনন্দী, আজ একজন থাকলে খুব খুশি হতেন। জানি কার কথা বলছো, মা। ঠিকই বলছো, তোমার গলায় গান শুনলে আমার গাটা কেমন যেন ছমছম করে। আমার মনে হয় যেন আমি মাকে চোখের সামনে দেখতে পাচ্ছি, তার গলায় গানটা শুনতে পাচ্ছি। আসলে গানটা তো অঞ্জলি ম্যামের কাছে শিখেছিলাম। সেই ওই জন্যই এত মিল। আমাদের জীবনে কত কিছু ঘটে না, অনেক কিছুর মানেও বুঝে উঠতে পারি না। এই যে সেবারে তোমাদের বাড়িতে যখন প্রথম আমি শর্মিষ্ঠা ম্যামের ছবিটা দেখলাম, তুমি সেদিন কত খারাপ ব্যবহার করেছিলে আমার সঙ্গে, আমি সবটা ভুলে গেছিলাম, তোমাকে ক্ষমা করে দিয়েছিলাম, কারণ তুমি শর্মিষ্ঠা ম্যামের ছিলে। ও আচ্ছা, আমি শুধু খারাপ ব্যবহারই করি তোমার সঙ্গে, তাই তো? করেছো তো, কি বকাবকি করেছিলে বাবা। সেই আমি যখন বললাম এনজিওর অর্ডার নেব না, তখন তুমি থাক থাক, আর লিস্ট শোনাতে হবে না, আমার সব মনে আছে।
আচ্ছা, আমি তোমার সঙ্গে আজ অব্দি যা যা খারাপ ব্যবহার করেছি তার জন্য আমি কালকে প্রায়শ্চিত্ত করব। করতে দেবে তো প্রায়শ্চিত্ত? আবার না, বড্ড অসভ্য তুমি। আচ্ছা, এবার আমায় নিচে যেতে হবে, আমি যাচ্ছি। হ্যাঁ, যাবে? তার আগে একটু উঠে দাঁড়াবে? আবার আবার কি হয়েছে, মানে কেন? বলছি তো একবার উঠে দাঁড়াও। ওই দেখো, ভোরের আলো ফুটছে। তার মানে কাল রাত্রে শেষ। তাই বুঝি?